মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সর্বমূল। তো আজকের যে ভিডিওটা আমি করছি এটা হচ্ছে যে অভিজ্ঞতার ভিত্তিতে। তো বর্তমানে ক্লাস 11-এ প্রথম সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারের ক্লাস কিন্তু বিভিন্ন স্কুলে শুরু হয়ে গেছে। কিন্তু সবথেকে যেটা হতাশাজনক ব্যাপার যে ক্লাসে উপস্থিতির হার ছাত্র এবং ছাত্রীর খুবই কম, এবং যারা আসছে তারা কিন্তু এই সিলেবাস সম্পর্কে তাদের সম্যক ধারণা এখনও নেই। কোশ্চিন প্যাটার্ন, সিলেবাস, কি পড়তে হবে। তো এই স্কুলের অভিজ্ঞতার নিরিখে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি যাদের একদম সিলেবাস সম্পর্কে যারা একদম অবগত নয়, তারা দেখেনি এখনও কোশ্চিন প্যাটার্নটা আর কি, তাদের আশা করি উপকার হবে। যারা ইতিমধ্যেই কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে অবগত, তারা পড়াশোনা খুব সিরিয়াসলি করছো আর কি, তাদের হয়তো এটা না দেখলেও চলবে। কিন্তু যারা একদম অজ্ঞ আর কি, অনেক সময় কী হচ্ছে, পরীক্ষায় টেস্ট পরীক্ষা চলছে, সেখানেও দেখছি ছেলে মেয়ে বেসিক জিনিসগুলো এখন মতো অনেকে জানে না আর কি। মাধ্যমিকের ইংলিশের টেস্টের কোশ্চিন বা উচ্চ মাধ্যমিকের যে ওল্ড সিলেবাসের যে কোশ্চিন, সেই কোশ্চিনের সম্যক ধারণা নেই, সিলেবাস সম্পর্কে ধারণা নেই, টেক্সট সম্পর্কে ধারণা নেই, বিশেষ করে 12-এর আর কি। তো যাই হোক আর কি, তো আমি বর্তমান বিষয় আসি। ক্লাস 11-এর সেমেস্টার 2 এই পরীক্ষা কিন্তু মার্চ মাসে হবে আর কি। মার্চ মাসের রুটিন ইতিমধ্যেই দেওয়া আছে, 3 তারিখ থেকে স্টার্ট হবে আর কি। তো আমাদের কিন্তু একটা প্ল্যানিং করতে হবে আর কি। আমাদের নভেম্বর মাস শেষ হয়ে গেল আর কি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস সময় আছে। এটা কিন্তু মানে এই পড়াটা কিন্তু পড়তে হবে। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, হাতে কিন্তু মাত্র 3 মাস সময় আছে, একদম পুরো 3 মাস। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তাহলে আমাকে কিন্তু এই 3 মাসের মধ্যে এই সিলেবাসটা টোটাল কমপ্লিট করে আমাকে রেডি করতে হবে। প্রথম যে পরীক্ষা তোমরা দিয়েছো সেটা এমসিকিউ দিয়েছো। সেখানে কি হয়েছে, তুমি পেরেছো বা না পেরেছো, তুমি সব কিন্তু টিক মেরেছো, বা গোল 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 ওএমআর শিটে গোল 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 তুমি করেছো। অ্যাকচুয়ালি ওএমআর শিটে গোল গোলই করেছো আর কি, ম্যাক্সিমাম স্কুলে আর কি। তো সেক্ষেত্রে তুমি নম্বর হয়তো তোমার কিছু কম বেশি হয়েছে, কিছু যেহেতু নেগেটিভ মার্কিং ছিল না। কিন্তু এবার যেটা প্রবলেম, এবার লিখতে হবে। এবার যে কোশ্চিন প্যাটার্ন আছে, এখানে এসএকিউ আছে, বড় প্রশ্ন আছে আর কি, লিখতে হবে। এবার না দেখে যেহেতু লিখতে হয়, যেহেতু টেক্সট থাকবে না, মাধ্যমিকের মতো সিন আনসিন থাকবে না, সুতরাং লিখতে গেলে কিন্তু তোমাকে এই টেক্সট যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাকে ভালো করে রিডিং করতে হবে, ইংলিশের ক্ষেত্রে বলছি। আর ভাষাটা একটা অবশ্যই বড় বাধা। বাংলার ক্ষেত্রে হয়তো সুবিধা হবে, যেহেতু মাতৃভাষা বাংলা আমাদের, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কিন্তু না, এক টেক্সট পড়তে হবে, ঘটনাগুলো জানতে হবে, ক্যারেক্টার সম্পর্কে ধারণা থাকতে হবে আর কি। তার সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষায় লেখার দক্ষতাও থাকতে হবে একটু হলেও আর কি, যাতে করে সাজিয়ে তুমি বাক্যটা লিখতে পারো। তো এই আমার স্ট্রাকচার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, উপকারে লাগবে আর কি। আর আমি নিজে সময় সুযোগ বুঝে এই যে টেক্সটগুলো আছে, সেই টেক্সটের ভিডিও আমি কিছু বানাবো। চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, একটু সাপোর্ট করো, তাহলে ভিডিও বানাতে আমারও উৎসাহ পায় আর কি। তো প্রথম যেটা বুঝতে হবে আমাদের, 4টে গল্প আছে। 4টে গল্প আছে। এবার প্রোজ, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, খুব সুন্দর গল্প। অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকন, একটা অসাধারণ লেখা, লেখাপড়া সম্পর্কে, স্টাডি সম্পর্কে। আর মাদার টেরেসার বিখ্যাত সেই নোবেল প্রাইজ পাওয়ার পর লেকচার, নোবেল লেকচার, অসাধারণ একটা টেক্সট আর কি, খুব ভালো লাগে পড়াতে, আমার নিজে পড়তেও ভালো লাগে আর কি। তো এই 4টে আমাদের কিন্তু টেক্সট আছে প্রোজে। কবিতায় কি আছে? 2টো কবিতা মাত্র আছে, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ। আর যেটা আরেকটা যেটা বই আছে, যেটাকে র্যাপিড রিডার বলছে, সেখানে এবার নতুন ইনক্লুড হয়েছে। আমাদের প্রথম সেমিস্টারে শেক্সপিয়ারের 3টে নাটক ছিল, আর এবার হয়েছে লাল বিহারী দের ফোকটেলস অফ বেঙ্গল, 3টে গল্প আছে। খুব 3টেই ভূতের, খুব মানে এখন মুভিতে যেমন স্ত্রী 1, স্ত্রী 2 বা ভূতের মুভি খুব বাংলায় বা ভারতবর্ষে খুব ভালো চলে মুভি হিসাবে আর কি। তুমি আগেকার দিনে ভূতের গল্প ভালো চলতো, তো সেই রকম ভূতের গল্প 3টে আমাদের আছে আর কি। দ্য গোস্ট ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট অ্যান্ড এ গোস্টলি ওয়াইফ, 3টে গল্প আর কি। তো এই গল্পের ভিডিও অবশ্যই বানানোর ইচ্ছা আছে আর কি, টেক্সট বাই লাইন বাই লাইন ধরে বা জিস্ট করে, সামারি করে আর কি। তো এই হচ্ছে তোমাদের টেক্সটের সিলেবাস। তাহলে 4টে গল্প, 2টো কবিতা আর 3টে গল্প, মানে যেটা র্যাপিড রিডার থেকে নেওয়া হয়েছে। এবার আমি কোশ্চিন প্যাটার্নে আসি। কোশ্চিন কিন্তু এবার এমসিকিউ থাকবে না, এবার এসএকিউ থাকবে। মানে তোমাকে 2-3টে বাক্যে সেই টেক্সটের পরিপ্রেক্ষিতে প্রয়োজন অনুসারে তোমাকে কিন্তু সাজিয়ে লিখতে হবে আর কি। সেখানে টেন্স দিয়ে বাক্য গঠন, ডিড থাকলে, ডাজ থাকলে, ডু থাকলে কী ভাগ করে সাজাবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর টেক্সট খুঁটিয়ে পড়াটাও খুব কিন্তু জরুরি আর কি। তো প্রথম যেটা আমি বলছি, আমি আসি গদ্যে আসি। গদ্যে আমাদের 4টে গদ্য আছে। এসএকিউ কিন্তু 4টে গদ্য থেকেই থাকবে প্রশ্ন, লিখতে হবে 2টো, 2 নম্বর করে। তো 4 নম্বর হয়ে গেল। তো আমাদের কি, আমি বলবো সবাইকে যে এসএকিউ এর জন্য 4টে গল্পই ভালো করে পড়ো।
তা তোমার অপশান থাকে, 4টে গল্প ভালো করে পড়লে আর কি। কিছু কিছু ইম্পর্টেন্ট তো ডেফিনেটলি আছে আর কি, ইম্পর্টেন্ট যেমন অফ স্টাডিজে আছে, জিমি ভ্যালেন্টাইনে আছে, কাউন্সিলের কিছু কোশ্চিন দেওয়া আছে 2 নম্বরের 6 নম্বরের, সেগুলো তোমার প্রথম বছর সেখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে আর কি। কাউন্সিলের যে প্রশ্নগুলো বইয়ের শেষে দেওয়া আছে 2 নম্বর 6 নম্বরে, সেখান থেকে কিছু প্রশ্ন কিন্তু আসতেই পারে আর কি। সেই কোশ্চিনটা তোমার ডেফিনেটলি খুব ভালো করে করো আর কি। তাহলে 4টে গল্প আমাকে ভালো করে করতে করতে বলছি শর্টের জন্য, আমাকে কিন্তু লিখতে হবে মাত্র 2টো। তাহলে যে 2টো সব থেকে ভালো পারবো আমি ডেফিনেটলি সেই 2টো করবো আর কি। তাহলে 4 নম্বর কিন্তু হলো প্রজেক্ট শর্ট কোশ্চিনে। এবার আমি বড় প্রশ্নে আসি। বড় প্রশ্ন তোমাকে টোটাল মাথায় রাখবে, দেখো আমি একটা জায়গায় লিখে রেখেছি যে বড় কোশ্চেন তোমাকে কিন্তু মাথায় রাখবে 3টে করতে হবে, গদ্যের একটা, কবিতার একটা, আর ফোকটেল র্যাপিড থেকে একটা। 3টে তোমাকে বড় কোশ্চেন করতে হবে আর কি। তাহলে গদ্যের বড় কোশ্চেনের ক্ষেত্রে বলি, এইটা একটু বিতর্ক আছে। মডেল কোশ্চেনে যেটা দেওয়া আছে কাউন্সিলের নমুনা যে মডেল কোশ্চেন, সেখানে কিন্তু দেওয়া আছে 4টে থেকেই থাকবে, লিখতে হবে একটা। আর কোশ্চিন প্যাটার্নের যে স্ট্রাকচার সেখানে কিন্তু 3টে লেখা আছে। তো 3 বা 4 যাই থাকুক না কেন, তোমাকে করতে হবে কিন্তু একটা। যদি 3 থাকে তাহলে একটা বাদ যাবে, আর 4 থাকলে 4টে থেকেই প্রশ্ন থাকবে, করতে হবে মাত্র একটা। তুমি সেখানে কি করতে পারো, এই বড় কোশ্চেনটার জন্য তুমি কিন্তু 2টো গল্প ভালো করে পড়তে বলবো আমি। একটা গল্পে একটু রিস্ক হয়ে যাবে আর কি, হয়তো সেই কোশ্চেন তুমি কমন নাও পেতে পারো। আমি সাজেস্ট করবো তোমরা 2টো গল্প খুব ভালো করে পড়ো। এই অফ স্টাডিজ গল্পটা খুবই ছোট, এই একটা করতে পারো। আর তোমার যদি মনে হয় যে এই গল্পটা জিম ভ্যালেন্স মানে গল্পটা বেশ ভালো, বেশ সুন্দর, একটা গল্পের আকারে বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি, তুমি জিম ভ্যালেন্টাইন করতে পারো। পার্ট কোশ্চেন আসার সময় বেশি জিম ভ্যালেন্টাইন আর কি। তো তুমি কিন্তু, অথবা তোমার যদি মনে হয় যে না লোবে লেকচার করবো বা গাড়ির পাঠাবো, তোমার চয়েস। কিন্তু আমি বলবো অফ স্টাডিজটা হয়তো অনেকেই অ্যাভয়েড করবে, তুমি কিন্তু করতে পারো ছোট টেক্সট বলে আমি বলছি আর কি। এখানে 1-2টো কোশ্চেন ইম্পর্টেন্ট আছে আর কি। 2টো গল্প তুমি ভালো করে করলে তুমি কিন্তু কোশ্চেন, বড় কোশ্চেনটা কমন পেয়ে গেলে আর কি। এবার কবিতায় আসি। কবিতায় কিন্তু দেখো এসে কিউ কিন্তু আবার সেই একই রকম প্যাটার্নে গদ্যের মতোই, কবিতায় কিন্তু দেখো 2টো বড় কোশ্চেন করতে হচ্ছে 2 নম্বর করে। কিন্তু কবিতার ক্ষেত্রে বলি, এখানে আমার একটু কবিতার প্রশ্ন কিন্তু এসে কিউতে আমি একটু দুটোই 4টে থাকছে কোশ্চেন, তোমাকে কিন্তু 2টো করতে হচ্ছে। এখানে কিন্তু আমরা অনেক বেশি, আমরা কিন্তু অপশান পাচ্ছি আমরা কিন্তু, হ্যাঁ, কবিতার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো অপশান পাচ্ছি আর কি। ইয়েস, হ্যাঁ, 4টে কোশ্চেন থাকছে, 2টো মানে 2টো ডবল কোশ্চেন থাকছে আর কি। তো তোমার কিন্তু এখানেও কিন্তু সুবিধা, কবিতার এসে কিউ করার ক্ষেত্রে বেশ অপশান থাকছে আর কি। তুমি 2টো কবিতা খুব ভালো করে করো, তুমি যে 2টো সব থেকে ভালো পারবে আর কি, বানান ভুল যাবে না, বাক্য সাজিয়ে লিখতে পারবে আর কি, সঠিক হবে, সে 2টো তুমি করো আর কি। তাহলে এসে কিউ হয়ে গেল। কবিতার ক্ষেত্রে একটা সব থেকে বড় মজা কি জানো, বড় কোশ্চেন আর কি, 2টো থেকেই প্রশ্ন থাকবে, তোমাকে করতে হবে মাত্র একটা আর কি। তাহলে কেউ যদি মনে করে যে আমি শর্টের জন্য 2টো কবিতা ভালো করে করবো আর কি, আর বড় কোশ্চেনের জন্য আমি একটা কবিতা ভালো করে করবো, হয় মাই লাস্ট ডাচেস অথবা স্টিল আই রাইজ, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে যারা দুর্বল, যারা মুখস্থ করতে পারো না আর কি, তারা সাবস্টেন্স বা কবিতার সারসংক্ষেপ, টাইটেল, এই জাতীয় যে কোশ্চেনগুলো আছে আর কি, সেই রকম একটা কোশ্চেন করলে তুমি কিন্তু লিখতে পারবে, কিছুটা 6 নম্বর ধরেও থাকে আর কিছু লিখতে পারবে। তো আমি বলবো টু দি পয়েন্ট, যেটা একদম সঠিক অ্যান্সার, সেটা সেরকম দিকে প্র্যাকটিস করলে এখনও সময় আছে আর কি, ভালো হয়, তাহলে নম্বরটা বেশি উঠবে আর কি। তাহলে কবিতার ক্ষেত্রে আমি বলবো একটা কবিতা তুমি খুব ভালো করে করো, এবং সেখান থেকে তুমি ভাবো আমি যাই প্রশ্ন আসুক আমি এমন করে রেডি করো যেন আমি পারি আর কি। আর এই ফোকটেলের যে 3টে গল্প আছে আর কি, এখান থেকে কিন্তু 3টে গল্প থেকে কিন্তু প্রশ্ন আসবে, তোমাকে করতে হবে কিন্তু মাত্র একটা। এক্ষেত্রেও আমি বলবো তুমি কিন্তু যেহেতু 3টে গল্প থেকেই প্রশ্ন আসবে, তুমি কিন্তু একটা করতে পারো, একটা ভালো করে করলেও হবে। আমি বলবো 2টো করো, 2টো করো, তাহলে রিস্ক থাকবে না আর কি। তা তুমি দেখো এই 3টে বড় কোশ্চেন করার জন্য তোমাকে কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। এইখানে হয়তো তুমি 3-4টে কোশ্চেন করলে, কবিতায় তুমি 2-3টে করলে, এখানে তুমি হয়তো 3-4টে কোশ্চেন, তোমার 10টা, আমার মনে হয় 10টা যদি কেউ কোশ্চেন খুব ভালো করে বড় কোশ্চেনের জন্য, 10টা তো বেশি হয়ে গেল আর কি, 5-6টা করলেও হয়ে যাবে আর কি। 10টা ম্যাক্সিমাম তুমি ডেফিনেটলি কমন পাবে আর কি। 10টা কোশ্চেন খুব ভালো করে গোটা বছর, এখনও 3 মাস সময় আছে, তাহলে তুমি 3টা কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে আর কি। তুমি লিখতে পারবে, লিখে তুমি সেই 10টা কোশ্চেন তুমি লিখে বারবার প্র্যাকটিস করো, তোমার কিন্তু অনেকগুলো নম্বর, 6-6-12 আর 17 নম্বর কিন্তু তোমার কিন্তু এখানে আছে আর কি। আর 8 নম্বর আছে কিন্তু এসএ কিউতে, মানে এসএ কিউতে কত নম্বর থাকছে, 8। আর বড় কোশ্চেন কত থাকছে, 6 + 6 + 5 17, টোটাল হচ্ছে 25 নম্বর হচ্ছে তোমার টেক্সটে। তাহলে এসএ কিউতে থাকছে 8 নম্বর, আর বড় কোশ্চেনের 17 নম্বর। 3টে বড় কোশ্চেন লিখে 6 + 6 + 5, তাহলে 3টে বড় কোশ্চেন তুমি খুব ভালো করে প্র্যাকটিস করলে তোমার কিন্তু এই 17 নম্বরটা তোমার কিন্তু অনেকটা অ্যাচিভ হবে। আমি বলবো এখনই খুব ভালো করে টেক্সটগুলো পড়ে নাও, ডিসেম্বর মাসটা তুমি একটা প্ল্যানিং করো, টেক্সটগুলো খুব ভালো করে পড়ে নাও ডিসেম্বর মাসটা, তার সঙ্গে সঙ্গে শর্ট কোশ্চেন অ্যান্সার করো, বড় কোশ্চেন তুমি 1-2টো করে রেডি করো, জানুয়ারিতে তুমি কোশ্চেন অ্যান্সারে প্র্যাকটিস করা শুরু করো আর কি, 2 মাস।
ঠিক আছে। এবার আমি গ্রামারে আসি। নন টেক্সচুয়াল গ্রামার 5 নম্বরের থাকে আর কি। নন টেক্সচুয়াল গ্রামার গত বছর যে সিলেবাস ছিল আর কি, সেখানে মধ্যে টেক্সচুয়াল গ্রামার ছিল। এবার নন টেক্সচুয়াল গ্রামার আসবে। গ্রামারের মধ্যে যেগুলো বেসিক গ্রামার যেগুলো থাকে আর কি, যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের গ্রামার দিয়ে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হাফ নম্বর থাকবে, 6টা থাকবে 3 নম্বর। হাফ থাকবে, হাফ করে নম্বর 6টা থাকবে এরকম। আর একটা গ্রামার দেখছিলাম যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের পরিবর্তন এবং কারেকশন অফ এরর্স, দুটো থাকবে 2 নম্বর। তাহলে বাক্যের পরিবর্তন এবং যেরকম চাকরির পরীক্ষায় থাকে বাক্যে ভুল থাকে, সেই ভুলটা ঠিক করতে হয় আর কি, 2 নম্বর। তাহলে 5 নম্বর থাকছে তোমার গ্রামারে, 5 নম্বর নন টেক্সচুয়াল গ্রামার 5 নম্বর। এবার এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই নিয়মগুলো তুমি টেন্সের, ভয়েসের, ফ্রেজাল ভার্ব আমরা টেনেও তোমরা করেছো আর কি। তো এগুলো মোটামুটি তোমরা জানো, একটু জাস্ট রিভাইজ দিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে আর কি। প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংকে কোশ্চেন, তুমি বাজার চলতি 1টা 2টো কোশ্চেন ব্যাংক কিনে তুমি প্র্যাকটিস করো আর কি, এই ধরনের গ্রামারগুলো আর কি। এবার আমি রাইটিং পোর্শনে আসি। রাইটিং তোমার হলো 10 নম্বর। তাহলে 25-এর পাশে 30 হলো, আর রাইটিং 10 নম্বর। রাইটিংয়ে দেখো কি আছে, রাইটিংয়ে যে প্যারাগ্রাফ রাইটিং, যে কোনো ধরনের প্যারাগ্রাফ আর কি, সেই প্যারাগ্রাফের 10 নম্বর থাকে। তো আমি নিজে পার্সোনালি তোমাকে বলবো, যদি প্যারাগ্রাফ কমন না পাও তাহলে প্যারাগ্রাফটা অ্যাভয়েড করবে। কারণ প্যারাগ্রাফের সঙ্গে যে অর্থ থাকবে সেটা আমার মনে হচ্ছে বেশি নম্বর উঠবে। কারণ কি থাকছে, যেটা অর্থ থাকছে এটা ফর্মাল লেটার রাইটিং, নম্বর 5 নম্বরটা একটু কম আছে। লেটার রাইটিং মানে যে কোনো ধরনের অফিসিয়াল লেটার আর কি, এডিটরকে হতে পারে, এইচএমকে হতে পারে, কোনো অথরিটিকে হতে পারে, বিজনেস লেটার হতে পারে আর কি। এই ধরনের যে সমস্ত ফর্মাল বা অফিসিয়াল লেটার থাকে আমাদের, যে র্যাপিড বইও লাস্টের দিকে দেওয়া আছে আর কি, সেই ধরনের তোমরা ইতিমধ্যেই টেনে কিন্তু তোমরা এডিটর ভালো করে করে এসছো, এইচএম ভালো, 9 ভালো করে করে এসছো, তোমাদের অনেকটা সড়ো করো তোমরা এই ধরনের লেটার লেখার ক্ষেত্রে আর কি। সেখানে স্ট্রাকচার থাকে, একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা ফলো করলে কিন্তু এই চিঠি লেখা যায়। একদম লেখা যায় না তা না। তো সেই লেটার তুমি 5 নম্বর যেহেতু কম থাকে, তুমি যদি স্ট্রাকচার করো, কিছু লাইন লিখে প্র্যাকটিস করো আর কি, তুমি কিন্তু নম্বর কিন্তু খারাপ হবে না, ভালোই হবে আর কি। আর ইভেন্ট রিপোর্ট রাইটিং, আমরা টেনে যে রিপোর্ট করেছি এটা হচ্ছে নর্মাল সমস্ত রিপোর্ট করেছি আর কি, অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেছি। এবার কিন্তু ইভেন্ট রিপোর্ট রাইটিং, স্কুলের যে সমস্ত ইভেন্টগুলো হয়, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, টিচার্স ডে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এইরকম নানা ধরনের প্রোগ্রাম, কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, তারপরে হচ্ছে যে কন্যাশ্রী দিবস হতে পারে, এরকম নানা ধরনের প্রোগ্রাম কিন্তু স্কুলে হয় আর কি। তো সেই ধরনের প্রোগ্রাম তোমাকে কিন্তু অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম হতে পারে, যেমন ক্লাবের ক্ষেত্রে কী হতে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে আর কি। এইরকম যে ইভেন্ট রিপোর্টগুলো হয় আর কি, যেগুলো অনেক সময় পেপারেও অনেক সময় ইভেন্ট বের হয়, সেরকম ইভেন্ট রিপোর্ট রাইটিং পাস করতে, তারও একটা স্ট্রাকচার থাকে কিন্তু। এবং এটাও কিন্তু তুমি যদি 1টা 2টো ভালো করে বা 3-4টের প্যাটার্নের ভালো করে প্র্যাকটিস করো, ধরো তুমি একটা স্কুলের একটা অনুষ্ঠান করলে, স্কুলের অনুষ্ঠানগুলো কম বেশি একই রকম ধরনের হয়। একই রকম অনুষ্ঠানের একটা উদ্বোধনী সঙ্গীত হয়, স্টেজটা সাজানো হয়, পর স্পিকাররা স্পিচ দেন, বিভিন্ন রকম সাংস্কৃতিক কালচারাল প্রোগ্রাম হয়, এইরকম একটা প্রোগ্রাম কিন্তু স্কুলের হয়। সেক্ষেত্রে ট্রি প্ল্যান্টেশন বা সেমিনার জাতীয় কোনো প্রোগ্রাম হয়, সেগুলো একটু আলাদা হবে। একটু সেন্স থাকলে কিন্তু এই রিপোর্টটা লেখা যায়। নম্বরটা দেখো 5+5 আছে আর কি। তাই তুমি যদি এই দুটো করো আর কি, তাহলে কিন্তু নম্বরটা কিন্তু তুমি ইজিলি কিন্তু তুমি কিন্তু 4-8 ইজিলি পেতে পারো আর কি, যেহেতু স্ট্রাকচার আছে আর কি। তো দেখো, তাহলে এবার এই হচ্ছে তোমার তাহলে 40 নম্বরের পরীক্ষা, 40 মার্কস। খুব সোজা, যদি কেউ একটু প্ল্যান করে পড়ে আর কি, ডিসেম্বর জানুয়ারি 3 মাস সময় আছে, তাহলে কিন্তু নম্বরটা বেশ ক্যারি হবে। আমি দেখছিলাম স্কুলে এই যে প্রথম সেমিস্টার পরীক্ষায় 40-এর মধ্যে অনেকে 40 পেয়েছো, কেউ 38 পেয়েছো, 37 পেয়েছো। এইবার কিন্তু তোমাকে লিখতে হবে। এবার নম্বর ক্যারি করা কিন্তু একটু কম হবে, কারণ বড় কোশ্চেন নম্বর নিশ্চয়ই, ফুল বড় কোশ্চেন পার্ট কোশ্চেনের মধ্যে পার্থক্য হবে। ফুল বড় কোশ্চেন থাকলে নম্বর হয়তো 1-2 বাদ যাবে আর কি, মানে হয়তো পুরো সম্পূর্ণ ভালো না হলে, এই টাইটেল আসে, এই ধরনের কোশ্চেন আসলে নম্বর একটু বাদ যাবে। অথবা এখানে কিন্তু নম্বর যদি কেউ 37-38 পায় কিন্তু বেশ ভালো নম্বর হবে আর কি। আমি তোমাকে বলবো, প্রথম যেটা আমি সাজেশন দেবো আর কি, তোমরা কিন্তু প্রথমে এই টেক্সটগুলো খুব ভালো করে পড়ে নাও ডিসেম্বর মাসটা। একদম সমস্ত টেক্সট যেগুলো আছে, স্কুলেও পড়ানো হচ্ছে, তোমরা বিদ্যালয়ে যাও নিয়মিত, বা যারা টিউশন পড়ো তারাও বাড়িতে কিন্তু একটা, যদি কোনো ডিকশনারি থাকে বা কোনো হেল্পিং সহায়িকা বই থাকে, সেখান থেকে টেক্সটগুলো ওয়ার্ড মিনিং ধরে তোমাকে একটু খাটতে হবে, পড়তে হবে আর কি। একটু কষ্ট করে প্রথমে পড়ে নাও আর কি। যেই পড়া হয়ে যাবে তুমি কিন্তু এসএকিউ প্র্যাকটিস করা শুরু করো। বইয়েই কিন্তু আমি বলবো, বইয়ের লাইনগুলো তুমি প্রশ্ন কোনো জায়গায় কোশ্চেন ব্যাংক থেকে ধরে তুমি বইয়ের লাইন ধরে প্র্যাকটিস করো আর কি। এসএকিউ প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তোমরা বড় কোশ্চেন যেটা বললাম, টোটাল ম্যাক্সিমাম তুমি একটা ধরো 10টা বড় কোশ্চেন আমাকে করতে মাথায় রাখো, মাথায় রাখো, আমাকে 10টা বড় কোশ্চেন আমাকে রেডি করতে হবে আর কি। সেটা তুমি বুঝে মুখস্থ করে লিখতে পারো, আর কারো যদি নিজে লিখতে কোনো সমস্যা নেই। হয়ে গেল, তোমার 3 মাসে তুমি 10টা বড় কোশ্চেন রেডি করছো আর কি। তারপরে হয়ে গেল তোমার কিন্তু 25 নম্বর এখানে হয়ে গেল আর কি। একদম ছাকা নম্বর পাবে তুমি। তারপর তুমি গ্রামার, এই যে টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, এই যে গ্রামারের এই যে এইগুলো দেওয়া আছে, টপিকগুলো দেওয়া আছে, এই টপিক ধরে তুমি কোশ্চেন ধরে প্র্যাকটিস করো।
তোমার তো গ্রামার তুমি এখনই কোশ্চেন ব্যাংক বেরিয়ে গেছে, তুমি কোশ্চেন ব্যাংক ধরে তুমি এগুলো প্র্যাকটিস করো, গ্রামারের 5 নম্বর প্র্যাকটিস করো। এবং রাইটিংও তাই, রাইটিং এই ফর্মাল একটা রাইটিং তোমরা ইতিমধ্যেই করেছো। তুমি ইভেন্ট রিপোর্ট তুমি হয়তো কিছু করেছো আর কি, হয়তো ম্যাক্সিমাম রিপোর্ট অ্যাক্সিডেন্ট বা ট্রেন বাস এরকম রিপোর্ট বেশি করেছো ট্রেনে আর কি। তো এখন নতুন করে এই ইভেন্ট রিপোর্ট প্র্যাকটিস করে একই ধরনের রিপোর্টই হবে আর কি। এইরকম ধরে প্র্যাকটিস করে তোমার কিন্তু নম্বরটা ক্যারি করবে। আমি তো দেখতে পাচ্ছি নম্বর কাটার সেরকম জায়গায় নেই, একদম 37-38 নম্বর অনেকেই পাবে আর কি। এটাই তো, খুব ভালো করে পড়ো। আর আমি চেষ্টা করছি কিছু টেক্সটের, যদি আমি কিছু ভিডিও বানানোর খুব চেষ্টা করছি আর কি, সময় বের করে যতটা পারি সম্ভব হয় আর কি। আর তোমরা একটা এরকম একটা প্ল্যানিং করো, 3 মাস সময়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসে টেক্সট পড়ে এরকম করে প্যাটার্নে তুমি কিন্তু পড়ো, একদম সোজা হিসাব। তোমাকে 4টে এসএকিউ করতে হবে, 4 দুগুণে 8 নম্বর। 4টে এসএকিউ করতে হবে, 4 দুগুণে 8 নম্বর, বোঝা গেল? 4টে এসএকিউ, 2টো গদ্যের, 2টো কবিতার। আর তোমাকে 3টে, মাত্র 3টে বড় কোশ্চেন করতে হবে, একটা গদ্যের, একটা কবিতার, একটা হচ্ছে ফোকটেল ছোট গল্পের আর কি, 3টে। আর তোমাকে গ্রামার করতে হবে, মাত্র 5 নম্বরের গ্রামার করতে হবে। আর রাইটিং, 2টো রাইটিং তোমাকে রেডি করতে হবে আর কি, একটা হচ্ছে ইভেন্ট রিপোর্ট আর একটা হচ্ছে ফর্মালিটি রাইটিং, যেটা ইতিমধ্যে তোমরা প্র্যাকটিস করে এসছো মাধ্যমিকে আর কি। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই, ইংলিশটাকে ভয় পেও না। একটু যদি স্মার্টলি, একটু সায়েন্টিফিক্যালি একটু ভাবো, প্র্যাকটিস করো। আর আমরা আসলে তোমরা ভাবোই না যে সিলেবাসটা কেমন আছে, আর কী কী করতে হবে, প্ল্যানিং থাকে না তোমাদের কোনো আর কি, যে কী করে আমি এগোবো আর কি। এ লেভেল হয়ে পড়ছো, যেমন স্যার পড়াচ্ছে স্কুলে যেমন চলছে তা করলে হবে না। তোমার একটা রোড ম্যাপ থাকবে, তোমার একটা গাইডলাইন থাকবে, তোমার একটা রিটিল এরকম একটা লেখা থাকবে খাতায়, যে এরকম এরকম করে চলছে। এবং প্রত্যেক মাসে তুমি দেখবে যে আমি কী কী ইংলিশটা রোজ আধ ঘন্টা 40 মিনিট করে ইংলিশটা একটু সময় দাও। ইংলিশটা যেহেতু বিদেশি ভাষা, নিজে লিখতে হবে। আর লিখে 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 একটু প্র্যাকটিস করো আর কি, খুব খুব উপকারী। আমি অনেকদিন শিক্ষকতা করছি আর কি। না দেখে যদি লিখতে হবে আর কি, তুমি পড়ার সঙ্গে সঙ্গে একটু লেখা প্র্যাকটিস করো, দেখবে খুব উপকার হবে। আর এই যে অভিজ্ঞতা তোমার কাজে লাগলো যখন 12-এর সেকেন্ড সেমিস্টার দেবে আর কি, মানে যেটা 4th সেমিস্টার হবে আর কি, সেটা কিন্তু আবার এই প্যাটার্নে আর কি। 3rd সেমিস্টারে এমসিকিউ দেবে, যেরকম 11-এ প্রথম সেমিস্টার দিলে। আর একদম ফাইনাল সেমিস্টার যেটা হবে 12-এর, তখন তোমাকে এই প্যাটার্ন তোমাকে আবার করতে হবে আর কি। তাহলে তুমি এখন থেকে প্র্যাকটিস করলে তখন অনেকটা তোমার মানে সড়গড় হয়ে যাবে এই সিস্টেমটার সঙ্গে আর কি। তো শুভেচ্ছা রইলো, খুব ভালো করে পড়ো। আর যে কোনো সোর্স পেলে না, এটাকে নাও। যদি ইউটিউবে কোনো ভালো কোনো ভিডিও থাকে কোনো টেক্সটের আর কি, সেটা দেখো, সার্চ করো। তোমাকে হান্টার হতে হবে আর কি, খুঁজে সেটা দেখো, শোনো, শুনতে পর আবার পড়ো আর কি। দেখো না, তুমি দেখতে কোনো ক্ষতি নেই। আমি তো বলবো তোমার যতগুলো রিসোর্স আছে সব অ্যাপ্লাই করো। আর কিন্তু তুমি রিলস দেখলে হবে না, ফোন দেখতে গিয়ে রিলস দেখলে হবে না। তোমাকে কিন্তু একটু ডিসিপ্লিন থেকে তোমাকে যেটা দরকার তোমার, সেটা যেটা যেটা তোমার প্রয়োজন, সেটা তুমি ডেফিনেটলি দেখো, ডিকশনারি ব্যবহার করো আর কি। এরকম করে নিজেকে তৈরি করো। শুভেচ্ছা রইলো, খুব খুব ভালো রেজাল্ট হবে। আর আমারও কিছু ভিডিও আগামী দিনে আসছে। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কি। ধন্যবাদ, তোমরা ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো।